খাওয়ানোর খেলায় মায়ের কৌশল। যে বাচ্চা খায় না তার যত্ন নেওয়া কেমন কষ্টকর। একজন মা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো যখন নিজের সন্তান খেতে চায় না। খাবারের সময়টা যেন এক একটা যুদ্ধ। প্লেটে খাবার আর মুখে একরাশ বিরক্তি নিয়ে বসে থাকা ছোট্ট মুখটা শুধু মা বাবার নয়, পুরো পরিবারেরই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেন খায় না শিশুরা? অনেক সময় শিশুরা খেতে চায় না কারণ তারা হয়তো বিরক্ত, মনোযোগ অন্য কিছুতে, বা স্রেফ খাওয়ার প্রতি আগ্রহ কম, বা তাদের রুচি কম। আবার শারীরিক কোনো অস্বস্তি থাকলেও খাওয়ায় অনীহা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাওয়ার সময়টা তাদের কাছে একঘেয়ে ও বিরক্তিকর হয়ে ওঠে। অনেক মায়েদের সময় ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়। বাচ্চাকে খাওয়ানোর জন্য মা বাবাকে অনেক ধৈর্য ধরতে হয়। হয়তো একেবারে না খেয়ে 10 বারে খাবে, কখনো মেঝেতে গড়াগড়ি করবে, আবার কখনো হুট করে ভালো খেতেও শুরু করবে। কিন্তু এই প্রতিটি মুহূর্তে মার ভালোবাসা, কৌশল আর অদম্য মনোবলই শেষ পর্যন্ত জয়ী হয়। খেলাধুলার মাধ্যমে খাওয়ানোর কৌশল ভালোবাসা। এই সমস্যা মোকাবেলায় সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি হলো খাওয়ার সময়টাকে খেলার সময়ের মতো আনন্দময় করে তোলা। এই ধরনের কল্পনার জগৎ শিশুদের আনন্দ দেয় এবং খাওয়াটাকে একঘেয়ে না বানিয়ে রঙিন করে তোলে। শিশু যদি খেতে না চায় তবে চিন্তা নয়, পদ্ধতি বদলান। বকা দিয়ে নয়, ভালোবেসে এবং খেলিয়ে খাওয়ান। মনে রাখবেন, একটা সুস্থ শিশুর জন্য যেমন পুষ্টিকর খাবার দরকার, তেমনি দরকার মানসিক আনন্দ। খাওয়ার সময়টা হোক ভালোবাসার এক মধুর খেলায়। ধৈর্য ও ভালোবাসা সবচেয়ে বড় অস্ত্র। একজন মা প্রতিদিন নতুন কৌশল খোঁজে। হয়তো 10 বারে একবারে খায়, কিন্তু সে একবারই মায়ের জয়ের হাসি এনে দেয় মুখে। শিশুর খাওয়াকে চাপ নেই, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করুন। শিশু যদি খেতে না চায় তবে চিন্তা নয়, পদ্ধতি বদলান। বকা দিয়ে নয়, ভালোবেসে এবং খেলিয়ে তাকে খাওয়ান। মনে রাখবেন, একটা সুস্থ শিশুর জন্য যেমন পুষ্টিকর খাবার দরকার, তেমনি দরকার মানসিক আনন্দ। অনেক মা বাবা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। বাচ্চা কিছুতেই মুখে খাবার নিতে চায় না, বাচ্চা একটুও খেতে চায় না। এটা শুধু মা বাবার নয়, পুরো পরিবারেই এক ধরনের মানসিক চাপ তৈরি করে। মনে রাখবেন, শিশুর মন জেতার জন্য খেলাধুলা, গল্প আর রঙিন কল্পনার জগৎই যথেষ্ট।